নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করছি। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে, একটা লাইক এবং একটা শেয়ার অবশ্যই করবে। দেখো বন্ধুরা, বৃষ্টির পর আকাশের সৌন্দর্যটা দেখো, কি দারুণ লাগছে। হ্যাঁ, এই সময় এই আকাশটা আর এই ঝলমলে রোদ্দুর দেখে বর্ষাকালের পরই যেন মনে হয় শারতের সূচনা, মনে হয় যেন পুজো আসছে। কি সুন্দর আকাশের কালারটা লাগছে, এত সুন্দর যেন চোখটা ওই মেঘেই আটকে যাচ্ছে, তাই না? চলো এবার গাছের ফুলগুলো এক এক করে তুলে নিই। এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। এই ফুলটার নামও কিন্তু আমি এখনো পর্যন্ত জানলাম না, বা তোমরা কেউ বলতে পারলে না। কতবার জিজ্ঞাসা করলাম এই ফুলটার নাম কি। তারপরে দেখো গাছ ভর্তি নয়নতারা ফুটেছে, খুব সুন্দর লাগে। নয়নতারাগুলো খুব বড় বড় হয়। ঠিক আছে, কতগুলো ফুল তুলে নিলাম। চলো এবার রান্নাঘরে চলে যাই। আজকে ছিল রবিবার, তাই আজকে ইলিশ মাছ আনা হয়েছিল আর কিছুটা মাংস আনা হয়েছিল। তাই ইলিশ মাছটা তো আগে খেতেই হবে। আর এই বর্ষাকালের মরশুমে ইলিশ মাছ খাবো না ভাবা যায়? কেউ ইলিশ মাছ না খেয়ে কি থাকে? আর এনেছে বাজার দিয়ে শাপলা। পুজোর আগে এই একটা মাসই আমরা শাপলা খেতে পারি। মহালয়ার পর থেকে শুনেছি মা ঠাকুমাদের মুখে যে শাপলা গাছের গোড়ায় নাকি চলে আসে দুর্গা ঠাকুর, ওইখানে এসে থাকে, তার জন্য তারপরে আর শাপলা খাওয়া হয় না। তা আজকে লোটে মাছ বলছি, সরি বন্ধুরা, আজ ইলিশ মাছটা আমি করব সর্ষে বাটা দিয়ে। ভালোই মোটা মোটা বড় বড় পিস করে এনে দিয়েছে আমার শ্বশুর মশাই। আর সেটাই গরম তেলে একটু হালকা করে ভেজে নেব। সর্ষে দিয়ে যখন ইলিশ করবে কাঁচা করলেই ভালো টেস্ট হয়, কিন্তু আমার ছেলেমেয়েরা বা আমি কাঁচা মাছটা খেতে তেমন পছন্দ করি না। তাই হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ভাবছি। আর ভাজার সময় কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, তেলটা দিয়ে আর একটা মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত এই সকালবেলা খেয়ে নিলাম। তারপরে দেখো সর্ষে দিয়ে ঝোলটাও ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার সর্ষে একটু শুকনো শুকনো হবে, তখন